কানাঘুষে শোনা গেল হোম টাউনের বাইরে সবাই অন্ধ হয়ে পড়ছে। নিজস্ব সাংবাদিক হিসাবে এর সত্যতা নির্ণয় আমার একমাত্র দায়িত্ব, কারণ আমার অন্য কোনো দায়িত্ব দিতে সবাই খুব ভয় পায়। স্টেশনে এসে একটা কালো চশমা বের করে পরে নিলাম, কারণ আমি রেসিস্ট নই। এত লোকজন সামনে দেখে মনে হলো যদি কেউ আমায় চিনে ফেলে অটোগ্রাফ চেয়ে নেয়, তাই চশমা পরে আত্মগোপন করে নিলাম নিজের হাতে একটা পেন রেডি রেখে। কিন্তু আমার দিকে কেউ এগিয়ে এলো না দেখে জিজ্ঞাসা করলাম, আর কতক্ষণ পড়ার ছিল? ট্রেন ছুটে চলেছিল হোম টাউনের বাইরে, কিন্তু আমি এখন অব্দি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ট্রেনের বাইরে গাছের ম্যারাথন আজকাল সাধারণ ব্যাপার। এবারে বিজেতা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বুড়োর মধ্যে, কারণ শিশু মাঝপথে পড়ে গিয়ে কাঁদছে। সাংবাদিকরা সব দিকে ক্ষুরধার নজর রাখে, তাই ঘন্টাখানেক ইস্তফার একটা ছোট আসর রাখতে হয় মাঝে সাঝে। ট্রেন থেকে নেমে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। অশোকনগর রোড কেন জায়গাটা না? অশোকনগর না? রাস্তায় দেখা হয়ে গেল আলিপুর চিড়িয়াখানা থেকে পলাতক বাঘের মাসির সঙ্গে। ইতিমধ্যে এক গ্রিন ফ্ল্যাগ ডাক্তার রেড ফ্ল্যাগ গাড়ি অপারেশনে ব্যস্ত। এখন অব্দি অন্ধত্বের কোন রকম লক্ষণই ফুটে ওঠেনি। স্বচক্ষে দেখা গেল অটো চা জল খাবারের দোকানে হাজির। ব্রিজের তলায় বসে হাই তুলে সকলের মনে বদ্ধমূল ধারণা তৈরি করা হলো যে আমি ক্লান্ত, কিন্তু আসলে আমি চেষ্টা করছিলাম চশমা খুলে সকলের দিকে লক্ষ্য রাখতে, যাতে কেউ আমায় চিনতে পেরে যায়। আধা হাতে একটা লোক আমার দিকে এগিয়ে আসতে চশমার দ্বারস্থ হতে হলো। আবার মাথা চুলকিয়ে ভান করার চেষ্টা করতে হলো যে আমি অনেক কিছু ভাবছি, কিন্তু আসলে আমার মাথায় অনেক উকুন হয়েছে। এখন অব্দি নিজের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য না করতে পেরে লোকজনকে কমপ্লেন করা শুরু করে দিলাম। রানাঘাট স্টেশনে উপস্থিত হয়ে বুঝতে পারা গেল সবকিছু কালো হতে শুরু করে দিয়েছে। সেখান থেকে বাড়ির দিকে ট্রেন ছাড়তে না ছাড়তেই সবকিছু একদম নিকশ কালো, এবং বুঝতে পারলাম কানাঘুষো আসলে সত্যি কথাই বলছিল। শোনা গেল কালীনারায়ণপুরের দিকে নাকি একটা ট্রেনের তার কেটে গিয়েছে। শোনা গেল ট্রেনকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু বোর হয়ে গেলে ট্রেনের মধ্যে কি করতে হবে তার আগে থেকেই ব্যবস্থা করা ছিল। ব্যবস্থাটা আমাদের মতো নির্বান্ধব লোকের ভালো লাগলেও আমার ফোনে চার্জ না থাকায় সেই ব্যবস্থার সদ্ব্যবহার করা হলো না কোনো মতেই। দেখা হলো এক স্বনামধন্য সুকান্ত স্যার ক্লাবের ছেলের সাথে। এরপর বিশেষ কোনো কাজ না থাকায় আমি আমার চুলের সংখ্যা গুনে ফেললাম। মোট 3,04,05,55,টা ছিল। ট্রেনের জানলা থেকে মুখ বাড়াতে লক্ষ্য করা গেল কালীনারায়ণপুরের জং ধরে গেছে, এবং বাইরেটা ধীরে ধীরে আমার চোখে আবছা আবছা হতে শুরু করে দিয়েছিল। তাই সুবোধ বালিকার মতো ট্রেনেই ফিরে এলাম। ধন্যবাদ নিবেদনে আজ এর সংবাদ মাধ্যম নিজস্ব সংবাদদাতা। সাথে থাকুন, ভাতে মারবো।